চেক বাউন্স কিন্তু অনেকেই এমন আছে যারা এখনও চেক বাউন্স সম্পর্কে জানে না। তো আজকে ভিডিওটা তাদের জন্য। দেখো, চেক বাউন্স মানে হলো এটা, কেউ যদি তোমাকে একটা চেক দেয় আর তুমি যদি সেই চেকটা নিয়ে ব্যাংকে যাও, আর ব্যাংক যদি তোমাকে পেমেন্ট করার সময় তারা যদি প্রসেস না করতে পারে, তার মানে ভেবে নিও তখন সেই চেকটা বাউন্স হয়ে গেছে। এক কথায় চেক বাউন্স মানে এটা, যে তোমাকে যে মানে ব্যাংক তোমাকে রিফিউজ করে দেয় পেমেন্ট করার জন্য, বা তোমাকে টাকা দেওয়ার জন্য ব্যাংক যখন রিফিউজ করে দেয়। আর এর পিছনে অনেকগুলো কারণ থাকে। সবার প্রথম নাম্বার এক, যে ইনসাফিসিয়েন্ট ফান্ড, মানে ধরো তোমার ব্যাংকে সেই পর্যাপ্ত পরিমাণ টাকা নেই, সেই চেকে যতটা অ্যামাউন্ট লেখা সেই পর্যাপ্ত পরিমাণের টাকা সেই ব্যাংকে নেই। নাম্বার দুই, যে সিগনেচার মিসম্যাচ, যেমন ধরো সেই যে সিগনেচারটা করেছে তার সিগনেচারের সাথে তার ব্যাংকে যে রেকর্ড আছে তার কোনো মিল খাচ্ছে না বা মিল নেই কোনো রকম। নাম্বার থ্রি, যে মানে ব্যাংক অ্যাকাউন্ট সিজ হয়ে গেছে বা অ্যাকাউন্ট পুরোপুরিভাবে ব্লক হয়ে গেছে। তারপর হলো রং ডেট, মানে সে যদি ভুলভাল ডেট লিখে ফেলে সেই চেকের উপরে, সেই ডেটটা হলো আগের ডেট বা সেই ডেটটা এক্সপায়ার হয়ে গেছে এমন, বা সেই ওভার রাইটিং বা ড্যামেজ, মানে সেই চেকটার উপরে 2-3 বার পেন দিয়ে বুলিয়েছে বা চেকটাকে পুরোপুরিভাবে ড্যামেজ করে ফেলেছে। তো এইরকম যদি করে, আর এটা কিন্তু ইন্ডিয়াতে মানে ক্রিমিনাল অফেন্স, এটাকে ধরা হয়। আর যে আন্ডার সেকশন 138 অনুযায়ী, নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট 1881 অনুযায়ী, আর এর কিন্তু পানিশমেন্ট যে 2 বছর পর্যন্ত জেল, আর সেই ফাইন হবে, মানে তার সেই চেকটাতে যতটা অ্যামাউন্ট আছে সেটা কিন্তু ডবল করে যে ফাইনটা হবে সেই ফাইনটা হতে পারে, এবং দুটো একসাথে হতে পারে।